वाह क्या सीन है। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি রে দাদা কি করছিস সব? এই তো কি শুরু করেছে সকাল সকাল বেলা? চ দেখে। আরে দাদা এটা কি করছো? আরে থাম থাম, এটা তোদের জন্য না, এটা আমার জন্য। সামনে ভোট আসছে তো, অনেকদিন হাত জোর করিনি, তাই একটু প্র্যাকটিস করে নিচ্ছি, বুঝলি? তাহলে তুমি এরম ভাবে বসছো কেন? আরে ওটা একটু আলাদা প্র্যাকটিস, বুঝলি? ভোট চাইতে গিয়ে যদি কেউ জুতো বুতো মেরে দেয় না, তাই একটু ওই ট্যাকেল করার জন্য ওটা একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। না অনেক হয়েছে অনেক হয়েছে, চ চ এবার বস, হিসাবগুলো দেখা। সামনে ভোট আসছে, কি কি কাজ করতে হবে ওগুলো তো দেখতে হবে না। চ চ চ আলোচনা করে নি। সমাজ কল্যাণের খাতাটা বার কর। দেখ বিগত 4 বছরে আমরা কি কি ভালো কাজ করেছি সমাজের জন্য। अच्छा দাদা খাতাটা তো খুলছি কিন্তু পুরো তো ফাঁকা, কোনো কল্যাণী মনে হয় হয়নি করা। 5 বছরে আমরা কোনো সমাজের কল্যাণই করতে পারলাম না। না দাদা, আমরা তো শুধু নিয়েছি, কিছু দিইনি তো। ওইসব ছাড়, এই 5 বছর আমরা কিন্তু সমাজে পুরো কল্যাণ করে দেবো, মাথায় দেখে যেন। হ্যাঁ ঠিক আছে, বলছি তোকে যে ব্যানারগুলো ছাপাতে দিয়েছিলাম, ছাপিয়েছিস? ব্যানার তো ছাপাতে গেছিলাম, কিন্তু ওরা ব্যানার ছাপাবে না বলেছে। কি তুই আমার নাম বলেছিলি ওকে? প্রথমে তো না করে দিয়েছিল, তারপর যে তোমার নাম বললাম আমাকে লাঠি মেরে বার করে দিল। এত বড় সাহস ওর! আমার নাম বলার পরও তোকে বার করে দিল? তো বার করবে না? আগের 5 বছরে যা ব্যানার ছাপিয়েছিলাম তার 1 টাকাও দেওয়া হয়নি। ও এই ব্যাপার, তা আগে বলবি তো। हवा निकल गई। ঠিক আছে, তোর কাছে ওদের কিছু টাকা থাকে ওকে দিয়ে দে। টাকা? শুধু প্যান্ট পরে এসছি, জাঙ্গিয়া কেনারও টাকা নেই আমার কাছে, আমি কোথায় টাকা পাবো? তোদের যদি এই অবস্থা হয়, তোদেরকে নিয়ে আমি হ্যান্ডেল পার্টি জিতবো কিভাবে? मैं गाली नहीं दे सकता। ঠিক আছে, তুই এক কাজ কর তো, তুই দেখ তো ফান্ডে কোনো টাকা আছে নাকি, তাহলে ওকে কিছু টাকা দিয়ে দে। হ্যাঁ দাদা, পার্টির ফান্ডে আছে 13 টাকা 65 পয়সা। ও তাহলে তো চাকনার টাকা হয়ে যাবে, জানিয়ে। আরে দাদা আমরা তো সমাজ কল্যাণ হিসাব করছিলাম। মাঝে মাঝে না আমিও ওই ক্যারেক্টার ঢুকে পড়ি, বুঝলি? দাদা আমরা যদি কোনো কাজ না করি আর এইভাবেই চলতে থাকি, তাহলে আমাদের হ্যান্ডেল পার্টি কোনোদিন জিততে পারবে না ভোটে। কি বলছিস? আমরা কোনো কাজ করিনি? এই যে রাস্তা বানালাম, এই যে ড্রেন করলাম, এই যে রাস্তায় আলো লাগালাম, তাহলে ওগুলো কি করলাম তাহলে? আরে দাদা এগুলো তো সোনাই আর বান্টুর দায়িত্ব, এগুলো ওরা জানে। ঠিক আছে, তাহলে সোনাই পান্ডুকে ডাক, তাহলে হিসাব নে কোথায় কাজ হয়েছে না হয়েছে। হ্যাঁ দাদা। ওই দাদা ডাকছে, তাড়াতাড়ি দাদা বাড়িতে আয়। কি রে, ওরা বলছি আমি কোনো কাজ করিনি, এই যে রাস্তাটা বানালাম ওটা কি হলো? হ্যাঁ বানালাম তো, কিন্তু ওটা তোমার বাড়ির রাস্তা তো। আচ্ছা ওই রাস্তা তো হলো, কিন্তু ওই যে ড্রেনটা বানালাম, যে ড্রেনটা তোমার শ্বশুর বাড়ির ড্রেনটা সেদিনকে বানানো হলো। তোরা আর কি বুঝবি শ্বশুরবাড়ির চাপ, এসব ছাড়। বলছি লাইটটা যে লাগালাম, লাইটটা তাহলে কি হলো? আরে লাইটটা তো তোমার শালির বাড়ির সামনে লাগিয়ে দিলাম আমি। তোকে আমি বললাম শালির বাড়ির সামনে অন্ধকার রাখতে, আমাকে মাঝে মধ্যে যেতে হয় মাঝ রাতে। আরে হ্যাঁ, কিন্তু বৌদি তো তোমার ক্যারেক্টারটা জানে যে তুমি কত চরিত্রহীন, তার জন্য জোর করে ওখানে আমাকে লাগাতে বললো। কি বলিস রে, তোর বৌদি জেনে গেছে? বাইরে তো এতদিন ইজ্জত ছিল না, এবার শালা ঘরে ইজ্জতটাও শেষ হয়ে গেল। আমি কেন মরি না? আচ্ছা এই কাজগুলো না হয় হলো, গরিব মানুষকে দান করার জন্য যে কম্বলগুলো দিলাম, ওই টাকাটা কি হলো? ওটা তো ও জানে, মোটা জানে। দাদা সব থেকে গরিব তো আমরাই, 31 যে পিকনিকটা হলো ওখানে মদ মাংসে ঢুকিয়ে দিয়েছি। এই টাকাটাও মেরে দিয়েছিস? আমি পারি না আর পারি না। এই যে পার্টির নাম, এই নাম শুনে তো লোক এমনি গালাগালি দেয়, আর তোরা যা কাজ করছিস, কিভাবেই পার্টির নাম উজ্জ্বল করবো আমি তোদেরকে নিয়ে। ঠিক আছে, যা হয়েছে এসব ছাড়, চ এবার বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ডেল পার্টির প্রচারটা করে আসি, চ। আরে দাদা ওটা ওই হ্যান্ডেল না, এটা এই হ্যান্ডেল। আবার আমি ক্যারেক্টারে ঢুকে গেছিলাম, বুঝলি? ঠিক আছে, চ চ চ।